কি কিছু খুঁজছো করণ? তুমি এই পেপারগুলো খুঁজছো না তো? তোমার এই দুর্ভাগ্যের কারণে এই পেপারগুলো পুলিশের হাতে পৌঁছলো না, কারণ পুলিশ এসে এই পেপারগুলো হাতে পাওয়ার আগেই আমি এই পেপারগুলো এখান থেকে বের করে নিই। করণ, খারাপ উদ্দেশ্য আর মিথ্যে বেশিক্ষণ না টেকে না, জানো তো? তুমি যখন কারোর সাথে একটা কার্তিককে সারা জীবনের জন্য জেলের ভেতরে রাখার প্ল্যান করছিলে, তখন আমি তোমার সব কথা শুনে নিই। আর তারপর তোমার পিছু নিতে নিতে আমি অফিসেও চলে এলাম। আর এখানে আসার পর আমি জানতে পারলাম তুমি কার্তিকের বিরুদ্ধে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছো। আরে তুমি ভাই নও, ভাই নামে একটা কলঙ্ক, বুঝেছো? ওই এক কার্তিক যে নিজের ছোট ভাইয়ের জন্য সবকিছু করতে পারে, আর তুমি সেই দাদাকে নিজের শত্রু ভেবে নিলে। আরে তুমি একবার কার্তিককে বলে তো দেখতে পারতে, তোমার জন্যও আমাকে তো কি নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আরে তুমি কই? ব্যাস সুমন, আর একটা শব্দ মুখ থেকে বের করবে না। খুব তো সম্পর্কের কথা বলছো, খুব তো নিজের নিজের করছো, আর তুমি তুমি তো আমাকে নিজের জীবনের থেকেও বেশি চেয়েছিলে, তাই না? জন্ম জন্মান্তর ধরে পাশে থাকবে বলে কথা দিয়েছিলে। কি হলো? একটা বছরও তুমি কথাটা রাখতে পারলে না। আমি তোমার জীবন থেকে যেই দূরে চলে গেলাম, তুমি সঙ্গে সঙ্গে দাদা ভাইয়ের হাতটা ধরে ফেললে। আর আমার প্রিয় দাদা, যে বলে যে সে নিজের থেকে নাকি আমাকে বেশি ভালোবাসে, আমার জন্য সে তার জীবনও দিতে পারে। বাহ, কত বড় মন তার! আমার এই স্ত্রীর সাথে বিয়ের পিড়িতে বসে পড়ল সে। একে তুমি ভালোবাসা বলো? আরে এরকম ভালোবাসা চাই না আমি। আর আমার পরিবার, যারা আমাকে খোঁজার বদলে তোমাদের দুজনকে এক করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, যখন আমার ডেড বডি পাওয়া গেল না, তাহলে কারুর এটা কেন মনে হলো না যে করণ হয়তো বেঁচে আছে? কিন্তু না, ওদের কি এসে যায়? তোমার কি এসে যায়? তোমার জন্য তো ভালোই হলো, করণকে পেলে না, তাতে কি হয়েছে? কার্তিক তো আছে। সেজন্যই তো সেদিন আমাকে হঠাৎ করে আসতে দেখে সবার মুখে খুশির বদলে একটা চিন্তা, সবার কাছে আমি একটা বোঝ হয়ে গেলাম। আর তোমার মুখটাও শুকিয়ে গিয়েছিল সুমন। সুমন, আমার জায়গায় যদি তুমি থাকতে আর তোমার সাথেও তাই হতো যা যা আমার সাথে হয়েছে, আর আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতাম, তাহলে তোমার কেমন লাগতো বলো সুমন? তখনও তুমি ভাগ্যকে দোষী করতে? বলো সুমন, উত্তর দাও। তুমি এই সব বুঝবে না, কারণ তুমি তো ভালোবাসার মানেই ভুলে গেছো। সেই জন্যই তুমি নিজেকে ছাড়া আর কাউকে দেখতেই পাও না। না, তোমার এই উত্তরটা আমি মানতে পারছি না। আমার প্রত্যেকটা প্রশ্নের শুধু একটাই উত্তর। সুমন, তুমি আমার ছিলে, আমারই, আর সারা জীবন আমারই থাকবে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না করণ? আমি, কার্তিক বা পরিবারের কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি।
আর না তোমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল। আর আমার আর কার্তিকের এই সম্পর্ক হ্যাঁ, এই সম্পর্কটাই তোমার মধ্যে আর আমার মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর আমি এই সম্পর্কটাকে শেষ করে দেব। আমি তোমাকে অন্য কারুর হতে দেব না, কারুর হতে দেব না। আর তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি তাই করব। করণ, তুমি অনেক আগেই নিজের সীমা পার করে গেছো। তুমি তোমার কথা তো বললে, এবার তুমি আমার কথা শোনো। কার্তিক আমার স্বামী, আর এবার যদি তুমি আমার স্বামীর আর একটু ক্ষতি করার চেষ্টাও করো, তাহলে সমস্ত বিপদের সামনে আমি দাঁড়িয়ে যাব। আর ওর সুরক্ষার জন্য এবার আমাকেও যাই করতে হোক না কেন, আমিও সেটা করতে একবারও ভাববো না। এটা তোমার ভুল ধারণা। তুমি যত চেষ্টাই করো না কেন, কিন্তু তুমি তোমার কার্তিককে বাঁচাতে পারবে না। এতক্ষণ আমি একাই তোমার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এবার তুমি আমায় পরিবারের সবাইকে তোমার এই আসল রূপটা দেখাতে বাধ্য করলে। আমি বাড়িতে গিয়ে সবাইকে বলে দিচ্ছি যে কার্তিকের সাথে যা কিছু হচ্ছে, এই সব কিছুর জন্য শুধু তুমি দায়ী। আর তারপর তোমার এই হুমকি তুমি না বাড়ির সবাইকে দিও। আরে এই সুমন কখন আসবে? মা, আরে তুই চলে এসেছিস, তোরই অপেক্ষা করছিলাম। আমার তোমার সাথে একটা দরকারি কথা ছিল মা। আরে সব কথা পরে হবে, আগে চল একটা জিনিস দেখাবো তোকে, আয়। এখন আর এই চোখের জলের কোনো দরকার নেই। আমার ওপর আর কোনো অপবাদ নেই। আমাদের খারাপ সময় পেরিয়ে গেছে। হ্যাঁ মা, পুলিশ আসল অপরাধীকে ধরে ফেলেছে মা। আর সবচেয়ে বড় কথা হলো, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র
আমাদের করণের কারণে। করণ তো প্রতিজ্ঞা করেছিল যে ওর দাদাকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবে। নিজের বুদ্ধি দিয়ে আর নিজের বন্ধুদের সাহায্যে সব অপরাধীদের ধরিয়ে দিয়েছে ও। ওরা এখন পুলিশ হেফাজতে। ব্যাস আর কি, যেই পুলিশের ডান্ডা পড়েছে ওরাও বলতে শুরু করলো আর ওরা নিজেদের দোষ স্বীকার করে নিল। আর ওদের মিথ্যে আর কার্তিকের সত্যি সবার সামনে চলে এলো। করণ, তোর এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। যদি আজকে তুই না থাকতিস তাহলে আমি এখানে নয়, এখনো জেলের ভেতরেই থাকতাম। তোকে অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ বলে আমাকে লজ্জিত করিস না। আর আমার কর্তব্যটাকে তুই উপকারের নাম দিস না দাদা। আমি যা করেছি সেটা আমার কর্তব্য, ছোট ভাইয়ের কর্তব্য। কার্তিক, সুমন, যা বাবা, তোরা একটু বিশ্রাম নিয়ে নে, খুব ক্লান্ত হয়ে গেছিস তোরা। চলো। চলো। সুমন, এবার তুমি যত পারো চেষ্টা করে যাও বাড়ির সকলের সামনে আমার মুখোশটা খুলে দিতে। কিন্তু এই বাড়ির কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কখনো করবে না। কথাটা ঠিকই যে যা শেষ ভালো তার সব ভালো। এমন মনে হচ্ছে যেন ঘন অন্ধকার রাতের পরে আলো নেমে এসেছে। কার্তিক, আমার যদি তোমার করণ সাথে- আমার পাশে না থাকতো তাহলে আমি কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না। করণ যেন আমাকে একটা নতুন জীবন ফিরিয়ে দিল। ও আবার আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। জানি না এই জন্মে আমি ওর এই ঋণ শোধ করতে পারবো কিনা। খুব ভাগ্যবান আমি যে আমি করণের মতো ভাই পেয়েছি। আমায় ক্ষমা করে দাও সুমন। ক্ষমা? কিন্তু কিসের জন্য? সেই সব কষ্টের জন্য যা তুমি আমার জন্য পেয়েছো। রিসেপশনের ওই রাতে তোমাকে ভালোবাসার উপহার দেওয়ার বদলে চোখের জল আর কষ্টের উপহার দিয়েছিলাম। আমার দিকে দেখো একবার কার্তিক। তোমার সঙ্গ আর তোমার ভালোবাসার চেয়ে বড় উপহার আর কিচ্ছু নেই। আমরা শুধু এই জন্মেই নয়, জন্ম জন্মান্তরের সঙ্গী। আর সুখ থাকুক বা দুঃখ, আমি সব সময় তোমার পাশে আছি। শোনো, আমি থাকাকালীন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিচ্ছু না।
তোমার ভালোবাসাই তো হলো আমার শক্তি। তোমায় আমি খুব মিস করেছি সুমন। আমিও তোমাকে ছাড়া এক একটা মুহূর্ত খুব কষ্ট করে কাটিয়েছি। যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ঠিক আছে। আরে সুমন, মা কোথায় যাচ্ছিস তুই? মা, আমি রান্নাঘরে কার্তিকের জন্য চা করতে যাচ্ছি। শোন না, আমি ছাদে লঙ্কা শুকোতে দিয়ে এসেছি, তুই একটু নামিয়ে নিয়ে আয়, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। কার্তিকের জন্য চা আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা মা। তাড়াতাড়ি যা মা। হ্যাঁ, হাতটা ছাড়ো আমার। এটা কি ধরনের অসভ্যতা? আরে, তোমাকে তো আজ একটু বেশি অস্থির দেখাচ্ছে করণ। কি হয়েছে? আমার আর কার্তিকের কাছাকাছি আসাটা ভালো লাগেনি বুঝি? তুমি জেনে বুঝে আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করছো, তাই না? তোমার আর দাদা ভাইয়ের মধ্যে কোনো ঘনিষ্ঠতাই নেই। তুমি কার্তিক দাদার কাছে কোনোদিনও যেতেই পারো না, তাই না সুমন? আর জানো কেন? কারণ তুমি আজও আমাকে, শুধুমাত্র আমাকে চাও। তুমি আমাকে ভালোবাসো। সুমন, একবার, শুধু একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো। বলো না, বলো সুমন। না, তোমার মাথা আর মনের মধ্যে ঘৃণার অন্ধকার ছেয়ে আছে। ভাবার আর বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছো তুমি। তোমার মনটা নষ্ট হয়ে গেছে করণ। তোমার কি মনে হয় যদি আজ আমি কার্তিককে তোমার আসল রূপটা বলতে পারিনি, তাহলে আমি কিচ্ছু করতে পারবো না? তুমি আমার এই নীরবতাকে আমার দুর্বলতার কারণ ভেবে বসো না কিন্তু। আমি তোমাকে সুযোগ দিচ্ছি যে এবার আর কখনো যদি আমি আর তোমাকে কার্তিকের দিকে চোখ তুলে দেখতেও যেন না দেখি। আর এই যে তোমার একটা ভুল ধারণা যে সুমন আজও তোমারই, আর এটা যে আমার আর কার্তিকের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে আমি তোমার এই ধারণা সারা জীবনের জন্য দূর করে দেব। যদি তুমি আমাকে কার্তিকের কাছাকাছি যেতে আটকাতে পারো, তাহলে আটকাও, কিন্তু তুমি কখনোই সফল হবে না। আর এটা আমার চ্যালেঞ্জ তোমার প্রতি।